তো মেয়ে প্রতিদিন একরকম একঘেয়ে রান্না খেতে ভালোবাসে না, ওর তো ভীষণ অন্যরকম রান্না খেতে ভালোবাসে প্রতিদিন প্রায়। তো আজকে চিকেনটা একটু অন্যরকম করব। তো প্রথমে আমি একটু তেল দিয়ে নিলাম কড়াইতে। তেলটা গরম হয়ে গেছে। আমি সোমবারে দিয়ে দিচ্ছি হচ্ছে তেজপাতা, জয়িত্রী, গোটা গরম মশলা, গোটা শুকনো লঙ্কা, আর এখানে আছে সাজিরা, সামরিচ, ব্যাস এটুকুই। তো এগুলো প্রায় গরম হয়েই গেছে। এবার আমি দিয়ে দেবো হচ্ছে এখানে আলু। আলু প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পেঁয়াজ বাটা। আদা বাটাটা আমার একটু বেশি জল পড়ে গেছে, তো আদাটা আমি জন্য চামচ হিসাব করে না দিয়ে আন্দাজ মতো দিলাম। এখানে আদা লঙ্কা বাটা আছে। আর দিয়ে দেবো হচ্ছে আমি 1 চামচের মতন রসুন বাটা। এক এক করে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো এর মধ্যে। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ, ব্যাস এগুলোই। এবার এটাকে আমি কষাবো ভালো করে মশলাগুলোকে। এবার মশলাগুলো প্রায় কষানো হয়ে যাচ্ছে। এবার চিকেনটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, সেই ভাজা চিকেনটা আমি দিয়ে দিলাম। এবার ভাজা চিকেনটাকে ভালো করে কষাবো এই মশলার সাথে। এবার আমি আরেকটা মশলা আমি এখন যোগ করবো, সেটা হচ্ছে ধনে আর পুদিনা না আমি বেটে রেখেছিলাম, সেটা যোগ করব। সেটা দিয়ে একটু ভালো করে আমি কষাবো। এটা বেসিক্যালি গরমের জন্যই, যে এত গরম পড়েছে, আর আমাদেরও গরমের ছুটি চলছে স্কুলে সবারই। তো বাড়িতে সবাই তো স্কুলের সঙ্গেই জড়িত, পড়াশোনার সঙ্গে। তো গরমের ছুটি চলছে আর প্রচণ্ড গরমও পড়েছে। আর এই জন্য একটু অল্প মশলা দিয়ে একটু পুদিনা পাতা অ্যাড করলাম। পুদিনা তো আমরা জানি শরীরকে ঠান্ডা রাখে, লিভারকে ভালো রাখে। তো সেই জন্য আমি একটু পুদিনা পাতা দিয়ে এটাকে অ্যাড করলাম। এবার এটাকে ভালো করে অল্প আছে আমি কষাতে যাব। আমার কষানো প্রায় হয়ে গেছে। আমি সামান্য একটু জল দেবো, অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দেবো এখন। তার কারণ কষানোর সময়তে না আলু আর মাংস দুটোই সিদ্ধ হয়ে গেছে। তো আমি একটু যদি ঝোল রাখবো, বাচ্চা মেয়েটা খাবে আমার ভাত দিয়ে, তো একটু ঝোল রাখবো। এবার এই ঝোলটাকে এবার একটু, কাঁচা তো ঝোল রাখা যাবে না, এবার একটু ফুটতে দেবো যাতে আরও ভালো করে সিদ্ধ হয় এবং মশলাগুলো যাতে মাংসের ভেতর ঢোকে, একটু ঝোলও যেন থাকে।